বড় ভালো লোক ছিলতে এটা আপনার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই ছবির মধ্যে দিয়ে। এই ছবির প্রসঙ্গ না আসা অথবা সব্যসাচী লেখক শামসুল হকের প্রসঙ্গে না আনা, হায়রে মানুষ রঙিন ফানুষ যে গানটি লিরিক শুনে গৌরী প্রসন্ন মজুমদার বিখ্যাত গীতিকার, তারপর হচ্ছে গিয়ে পুলক বন্দ্যোপাধ্যায়, ওনারা খুবই অবাক হয়েছিলেন এবং দেখতে চেয়েছিলেন শামসুল হককে, কে এই মানুষ এত সুন্দর চমৎকার লিরিক করেছেন। পাশাপাশি এই সুরকার আলম খানকেও তারা দেখতে চেয়েছিলেন, ওনাদের একটা ইন্টারভিউতে আমি পড়েছিলাম। এটা একটা আধ্যাত্মিক ছবি, অনেকটা আধ্যাত্মিক মিক্সড একটা ছবি, বড় বড় ছিল। তো এটা যখন আমাকে গল্প শোনাতে আসলো, গল্প শুনলো, আর সৈয়দ শামসুল হক ভাইয়ের এই গল্পটা লেখা, তা আমাকে গল্প শোনানোর সময় তো বললো যে গল্প শোনালো, শুনে ওনার কাছ থেকে একটা চিরকুট, একটা ছোট্ট এতটুকু চিঠি, ওর ভিতরে এই 4টা লাইন লেখা, হায়রে মানুষ রঙিন ফানুষ। তো ওই চিরকুট দিল, দিয়ে বললো যে এটা রেকর্ডিং দেরি আছে 2-3 মাস, কিন্তু আপনি এটা সুর করবেন। তা আমি আমার মানি ব্যাগের ভিতর গানটা রেখে দিতাম, আর অবসর সময় মানি ব্যাগ থেকে বের করে সুর করতাম। না হলে 30-40টা সুর করেছিলাম এইগুলো 4টা লাইনের। তো লাস্টে এই সুরটা আমি সেট করলাম, যেটা এখন প্রচলিত। তারপরে আমাকে একদিন খবর দিল এটা রেকর্ডিং এর সময় এসছে, আপনি গানটা কমপ্লিট করেন, আমার অন্তরা কমপ্লিট লেখা আছে। তো আমি গেলাম ওনার বাসায়, আমি আমার অ্যাসিস্ট্যান্ট গোপী বল্লভ বিশ্বাস আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, দুজন গেলাম। পরে আমি মুখটা শুনালাম। তো এটার পরিচালক আবার ছিলেন মহিউদ্দিন ভাই, মহিউদ্দিন স্যার। তো উনিও ছিলেন, শুনে বললো ফার্স্ট ক্লাস, খুব সুন্দর হয়েছে মুখ। তা আমাকে হক ভাই ভিতর থেকে অন্তরা 2টা লিখে এনে আমাকে দিলেন, লিখেই ছিল, মানে প্রায় 3 মাস পর নাকি 3 মাস পর। তো দিল, দিয়ে বললো এলেন সুর করেন। অন্য বাসা হারমোনিয়াম তবলা সব থাকতো। তো বসলাম, চাটা পানি খেয়ে বসলাম, আর তোরা সুর হয় না। হ্যাঁ সুর হয় না, এখন তো এর সাথে ব্যাচই করতে পারি না। মানে প্রথম পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, আমি আর সুরই আনতে পারি না। পরে নিজেকে খুব অস্বস্তি ফিল করলাম। তা হক ভাইও ট্রেন করলো, টের হয়েছে যে আমি অস্বস্তি ফিল করতেছে, মানে অস্বস্তি ফিল করছে। তো বললাম থাক থাক থাক, আমাকে আবার খুব স্নেহ করতো, খুবই আদর। তো ওই মন খারাপ, বাসায় আসলাম, আসে আবারও গানটা বের করলাম। ওই তাই না, টাওয়ারটা না কাঁধে নিয়েছি, শহর করতে যাবো। এমন সময় না পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, আমি না টাওয়াল ফেলে দিয়ে সুরটা ধরে পুরো গান কমপ্লিট করলাম। আরামসে শহরে 1/2 ঘন্টা গোসল করলাম না, ও আর আমার জীবনের মানে এই যে একটা অস্বস্তি থেকে আপনি মানে কিসের থেকে যে একটা মুক্তি পেলাম না, মানে দম বন্ধ হওয়ার মতো ছিল। হক ভাই রেকর্ডিং এ ছিল, বললো যে তুমি ওদিন পারতেছিল না সুরটা করতে, কিন্তু পারছিল, কিন্তু যে পূর্ণিমাতে ভাইসা গেছে যে সুরটা করেছো, আমার গানের কথার চেয়ে ভালো সুর হয়েছে, এবং কথাটাকে তুমি পুরা সার্থকতা এনে দিয়েছো। মানে ওনারও লোম বলে, আমার তুমি যখন পূর্ণিমাতে হয়ে গেছে, যখন ইন্দ্রকিশোর গিয়েছে বলে আমার লোম দাঁড়িয়ে গেছে।